আজকে রাতে ডিনার হলো ভাত, ফুলকপির তরকারি আর রুটি। যে যার মতো খাবার নিয়ে নিয়েছে, আমিও আমার মতো খাবার নিয়ে নিলাম। একদিকে পাতে ভাত থাকলো, একদিকে রয়েছে ফুলকপি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, জানি না কেমন টেস্ট হবে না হবে। এটা একজন ইঞ্জিনিয়ার ছিল, সে বানিয়েছে। তবে ফুলকপিটা উঠিয়ে নিলাম, ভাতটা একটু সাইড করে নিয়ে নিলাম। তারপর এইভাবে নিয়ে তারপর ভাতটার উপর হালকা একটুখানি গ্রেভি টাইপের নিলাম। তারপরে এখান থেকে রুটিও আছে, রুটি বানিয়েছে। উনি ইঞ্জিনিয়ারই বানিয়েছে, সবাই ভাগে 3টে করে রুটি পড়েছে। তাই রুটি দিয়ে একটু মাখিয়ে দেখি কেমন লাগে টেস্ট। মায়েরি ফুলকপি তো কার না, সবারই তো ভালো লাগে না। রান্নাটা একটু ভালোই হয়েছে। আমি তো ভাবলাম কেমন হবে কি জানি, বাঙালি হাতে রান্নাটা। নিজে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সেও বাঙালি। বাঙালি রান্নার ফর্মুলাটাই আলাদা। কেননা বাঙালিরা রান্নাটা ভালো জানে, কিছু হলেও রান্নাটা ভালো জানে। যাই হোক, এইভাবে আমাদের আজকে ডিনারটা হচ্ছে। রুটিটা দারুণ বানিয়েছে, একদম সফট, এত নরম। কিন্তু একটা জিনিস কি, রুটিটা একটু মোটা। এই রুটি আমাদের বাড়িতে এরকম তো না, চলবেই না। আমাদের বাড়িতে এরকম চলে না রুটি। কিন্তু এইখানে কী হতো, সবার ছেলেদের রান্না তো, রুটি মনে হয় একটু মোটা মোটা হয়ে গেছে। যাই হোক, রুটি দিয়ে খেলাম, ভালোই লাগলো। তারপর রুটিটা শেষ হওয়ার পর ভাত দিয়ে একটু ফুলকপি দিয়ে মাখিয়ে নিলাম। এই যে ফুলকপি দিয়ে মাখিয়ে মুখিয়ে নিয়ে একটুখানি নিয়ে মুখের মধ্যে পুরি নিয়ে, ও কি লাগছে কিন্তু ভাই। গ্রেভিটা একটু কষা কষা হয়ে গেছে, সেই জন্য গ্রেভিটা আজ পাইনি। গল্প হালকা রয়েছে গ্রেভি যাই হোক। এই ফুলকপিটাও ভালো সিদ্ধ হয়েছে, ফুলকপিটা একটু গলে গেছে। যাই হোক, ফুলকপিটা পেয়েছি দানা দানা মতো রয়েছে, যাই হোক, ফুলকপিটা একটা কামড় তো দিই, কেমন ও সেই লাগে ফুলকপি খেতে। যাই হোক, এইভাবে তো আজকে ডিনারটা শেষ করব। যেই হোক, এইরকম করেই তো খাওয়া দাওয়া চলছে আমাদের। আজকে হলো ফুলকপি দিয়ে রেসিপি আর ভাত, এই নিয়ে আজকে রাতের ডিনার।